আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড আমি এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম লেকচার 32 অর্থাৎ 32 নাম্বার লেকচার নিয়ে। তো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং সাথে এই শিটটি নিয়ে বসো এবং শিটের পেজ নাম্বার হচ্ছে 9। তোমার কাছে যদি এই শিটটি না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তুমি শিটটা নিতে পারো এবং 9 নাম্বার পেজের মধ্যে যাও। তারপর 9 নাম্বার পেজে দেখো লেখা আছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, লিপিয়ার, ধনাত্মক, ঋণাত্মক, মানে সব সমস্যাগুলো আমরা সমাধান করব। অর্থাৎ ইফ ইলস এর নিয়মগুলো হয়তো বা পড়েছো পরীক্ষায়, অনেকে কলেজে কিন্তু দাগিয়ে দেয় স্যার ম্যাডামরা যে আসলে ইফ ইলস এর নিয়ম শিখে আসবে। তো সেই ইফ ইলস এর নিয়ম নিয়ে আমি এখন আলোচনা করব। তো তুমি অবশ্যই একটু মনোযোগী হবে কারণ এই ক্লাসটা বোঝার অনেক কিছুই আছে। তো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা আমরা নির্ণয় করব। তো একটি সংখ্যা কখন জোড় হয় কখন বিজোড় হয়, আমি আগেই একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আমরা তো জানি কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা যায় এবং ভাগশেষ যদি মানে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা ধরে নেই ওই সংখ্যাটা কি জোড় সংখ্যা। অর্থাৎ যদি আমি বলি তাহলে 12 একটি জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? কারণ 12কে যদি আমি ভাগ করি তাহলে একটু খেয়াল করে দেখো, 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 6 দুগুণ 12। এখানে কিন্তু ভাগশেষ 0 অর্থাৎ নিঃশেষে কি বিভাজ্য, লাস্টে কোনো উত্তর থাকে না। তো আমরা এই শর্তটাই ব্যবহার করব যে আসলে যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে ধরে নিব এটা কি একটা জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে ধরে নিব ওটা বিজোড় সংখ্যা। রাইট? তো এই জোড় আর বিজোড় ইংরেজিতে বলা হয়, জোড় হচ্ছে ইভেন এবং বিজোড় হচ্ছে ওয়ার্ড, যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে জোড় সংখ্যাকে কি বলা হয় ইভেন এবং বিজোড় সংখ্যাকে ওয়ার্ড বলা হয়। তো চলো আমি আগেই ফ্লোচার্ট নির্ণয় করব, কারণ ফ্লোচার্ট নির্ণয় করলে এই সমস্যাগুলো মানে ইফ ইলসের নিয়মগুলো অনেকটাই সহজ হয় ফ্লোচার্ট যদি আগে করি। তাহলে ফ্লোচার্টটা আগে করে নেই। প্রথমে আমরা স্টার্ট করব, তারপর আমরা ইনপুট নিব। তো ইনপুটে কিন্তু আমরা বলেই দিয়েছি জোড় বিজোড় সংখ্যা, মানে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। তো আমি ইনপুট নিলাম এ, মানে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, আমরা কিন্তু দুটি সংখ্যার চিন্তা করব না, একটা সংখ্যাকে। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব। আমি কিন্তু অনেকবার এই কথাগুলো বলছিলাম যে এটা মুখস্থ করতে হবে, কোন চিহ্ন দ্বারা কি বোঝায়, সিদ্ধান্ত নেওয়ার চিহ্ন কোনটা। তো এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো আমি সূত্রটা হচ্ছে ইজ এ মোড টু ডাবল ইকুয়াল টু 0। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে একে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে? তো ভাগশেষ কিভাবে হলো? যদি একটা ইকুয়াল টু থাকে, মানে একটা সমান চিহ্ন যদি থাকতো তাহলে সেটা ভাগফল বোঝাতো, কিন্তু এখন এই দুটো সমান চিহ্ন থাকার কারণে আমরা ধরে নিলাম এটা কি ভাগশেষ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো আমাদের কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি সংখ্যাটা, বলে দিছে এখানে এ বলে দিছে, এ মানে তো 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। তো আমরা ওরা যেহেতু নির্দিষ্ট করে বলে দেয়নি আমাকে, তো আমি কেন নির্দিষ্ট করে বলবো এটা জোড় নাকি বিজোড়? উনি যেমন অনির্দিষ্ট মান দিছে, আমি উত্তরটাও দেবো কি অনির্দিষ্ট, অর্থাৎ জোড়ও বলবো বিজোড়ও বলবো। তাহলে কিভাবে বলবো? শর্ত অনুযায়ী যদি একে যদি 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে? প্রিন্ট ইভেন, প্রিন্ট ইভেন, ব্যাস। বাট যদি এমন হয় যে না ভাগশেষ 0 হয় না, এই শর্তটা মিথ্যা, তাহলে আমরা কি বলবো? নো। নো হলে প্রিন্ট ওয়ার্ড, ব্যাস। এখন আমাদের প্রোগ্রাম কিন্তু যদি হচ্ছে জোড় সংখ্যা হোক আর বিজোড় সংখ্যা হোক, আমাদেরকে কিন্তু প্রোগ্রামটা ইন্ড করতে হবে, তাই না? তো আমরা কি একটা প্রোগ্রামের মধ্যে কি 2 বার ইন্ড করব? না, এজন্য কানেক্টরের মাধ্যমে দুটো উত্তরকে একসাথে করব। একসাথে করলাম, এটা হচ্ছে কানেক্টর। তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা ফ্লো চার্ট। কিসের? একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের ফ্লো চার্ট। তাহলে ইয়েস হলে প্রিন্ট ইভেন এবং নো হলে প্রিন্ট ওয়ার্ড। দেন ইনপুট কিন্তু আমরা আগেই গ্রহণ করেছিলাম, তারপর সিদ্ধান্ত নিয়েছি, একটা সিদ্ধান্ত থেকে দুটো উত্তর বের হবে। এবার চলো আমরা অ্যালগোরিদম করি। তো অ্যালগোরিদম করার ক্ষেত্রে আমরা স্টেপ 1-এ আমরা স্টার্ট করব।
স্টেপ 1 আমরা স্টার্ট করব। তারপর স্টেপ 2 এ আমরা ইনপুট নিব, ইনপুট এ নিলাম। স্টেপ 3 তে আমরা সিদ্ধান্ত নিব ইজ এ ডিভাইডেড টু ডাবল ইকুয়াল টু 0। এ কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য হয়? স্টেপ 4 এ যে ইয়েস হলে প্রিন্ট ইভেন। স্টেপ 5 এ যে যদি নো হয় প্রিন্ট অড। স্টেপ 6 এ যে ইন্ড করব। পূর্বের মতো একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা কি এই যে প্রিন্ট ইভেন উত্তর বের করলাম, প্রিন্ট অড উত্তর বের করলাম, দুটো উত্তর বের হলো, আমরা কি শুধু অড হলেই কি ইন্ড করব নাকি ইভেন হলেও ইন্ড করতে হবে? এখানে ইভেন হলেও ইন্ড করছিলাম, অড হলেও ইন্ড করছিলাম, তাহলে এখানে লিখতে হবে কি গো টু স্টেপ কত 6 নাম্বারে ইন্ড। এজন্য আমরা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলাম 6 নাম্বার হচ্ছে ইন্ড। তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং এই হচ্ছে ফ্লো চার্ট। এবার আমরা সমাধান করব সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা অনেকটাই সহজ। প্রথমে আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন। তারপর আমরা এই মানগুলো ভুলেও আমরা কিন্তু ভগ্নাংশ নিব না, পূর্ণ সংখ্যা নিব। আমরা এই জোড় বিজোড়, একটা বছর, লিপিয়ার কিনা, ধনাত্মক ঋণাত্মক, এগুলো প্রত্যেকটাই আমরা কি করব? পূর্ণ সংখ্যা নিব। ওকে, তো ইন্টিজার int একটা মানকে গ্রহণ করব, অর্থাৎ শুধু a এর মান গ্রহণ করব, এজন্য ইন্টিজার a লিখলাম। তারপর a এর মান গ্রহণ করব, প্রিন্ট f, ইন্টার দ্য ভ্যালু অফ a, ইনভার্টেড কমা সেমিকোলন। তারপর আমরা মানটাকে স্ক্যান করব, স্ক্যান f %d একটাই লিখতে হবে কারণ একটা মান গ্রহণ করছি। তারপর অ্যান্ড a লিখতে হবে। তারপর আমরা সিদ্ধান্ত নিব ইফ যদি a ডিভাইডেড ডাবল ইকুয়াল টু 0 হয়, ডিভাইডেড টু ডাবল ইকুয়াল টু 0 হয়, প্রিন্ট করবে প্রিন্ট f % d is even a। বাট যদি এমন হয় যে এটা সত্য না, তাহলে কি হবে? এলস, অন্যথায় প্রিন্ট f % d is odd, তারপর a। আমরা বারবার উত্তর a ই বের করব, কারণ এখানে তো এটাকে নিয়েই মূলত কাজ করতেছি, রাইট? এজন্য গেট ch, তারপর শেষ প্রোগ্রামটা। তো এই হচ্ছে আমাদের মূল কাজ। প্রথমে আমরা ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন, দেন ইন্টিজার a, আমরা মানটা গ্রহণ করলাম, প্রিন্ট f ইন্টার দ্য ভ্যালু অফ a, তারপর স্ক্যান f % d অ্যান্ড a, দেন ইফ যদি, এই যে শর্ত, দুটো বিষয় একটু মনে রাখো, এই শর্ত ইফ এবং ইলস, এই দুই জায়গায় কিন্তু আমি সেমিকোলন বসাইনি। সো তুমিও কি করবে? এখানে সেমিকোলন ভুলেও বসাবা না। তাহলে ইফ a %f বা a মুড টু ডাবল ইকুয়াল টু 0, যদি শর্ত অনুযায়ী যদি a কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে কি প্রিন্ট করবে? ইভেন নাম্বার প্রিন্ট করবে। এবং a প্রিন্ট f % d is odd, যদি এই শর্তটা যদি সত্য না হয়। তো এই হচ্ছে আমাদের একটি সংখ্যা জোড় নাকি বিজোড়তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বিস্তারিত তোমার মতামতটা তুমি কমেন্ট করে জানাতে পারো। অনলাইন কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে, তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা? কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই,
রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিংয়ের উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10-এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তুলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।